সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। তা বাড়ি থেকে আমি বেরিয়ে ভিডিওটা করতে পারিনি। আমি ব্যান্ডেলে এসে ভিডিওটা করছি। ব্যান্ডেলে থেকে আমি ট্রেন ধরেছি 8টা 2-এর। এটা হচ্ছে নৈহাটি ব্যান্ডেল লোকাল। দেখো ট্রেনটা ফাঁকাই ছিল, বসার সিটও পেয়ে গেছি। তা আমি যাচ্ছি হচ্ছে বড়মার কাছে, বড়মার পুজো দিতে। সেই অপারেশনের আগে পুজো দিতে গেছিলাম, তারপরে আর যাওয়া হয়নি। কালী পুজোতে ছেলে গেছিলো, ওই জন্য আজকেও ভাবলাম যে ছেলেকে বললাম চল আজকেও আমি একটু মায়ের কাছে যাব। তো ওই জন্য বেরিয়ে পড়েছিলাম। তা আমি নৈহাটি ঢুকে গেছি, এবার নামবো, নেমে মার কাছে যাব। মনে হচ্ছে কতক্ষণ আমি মার কাছে যাব। তা দেখো এত সুন্দর লাগছে, চলন্ত সিঁড়ি দিয়ে উঠছি, পাশ থেকে দেখো কত সুন্দর লাগছে মানে নৈহাটি স্টেশনটা। তো চলো, কি বলবো, মা না ডাকলে মার কাছে আসা যায় না, সত্যি কথা। মা আজকে হয়তো আমাকে ডেকেছে, তাই আমি মার কাছে যাচ্ছি। রাস্তা এখানে ফাঁকা, কিন্তু দেখো আজকে এত লাইন পড়েছে, মানে কি বলবো, বিভৎস লাইন। এরকম লাইন আমি কোনো দিন দিইনি। দেখো কত সুন্দর সুন্দর মায়ের ফটো, দেখলেই মনটা জুড়িয়ে যায়। তা তবে 1.5 ঘন্টা লাইন দিয়ে তবে আমি রাস্তার উপরে উঠলাম। তা এখনও মায়ের মন্দিরের সামনে পৌঁছাতে পারিনি। আজকে সবাই দেখো ডন্ডি কাছে, কারণ আজকে পূর্ণিমা। পূর্ণিমা অমাবস্যা বলে কিছু না, এখানে মায়ের কাছে প্রত্যেক দিন সবাই ডন্ডি কেটে পুজো দিতে পারে, যাদের মানত থাকে। তা এই হচ্ছে বড় মার মন্দির। সত্যি বলছি, মার কাছে গেলে মা মানে মনটা পুরো জুড়িয়ে যায়। আর আজকে এত ভিড় হবে কোনো ভাবতে পারিনি। তাই এই যে মা তোমাদেরকেও আমি দর্শন করিয়ে দিলাম, মাকে তোমরা একটু দর্শন করো। আর মা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এটাই চাই। আর সবাইকে সবার বিপদ থেকে রক্ষা করুক মা, বড় মা। তা ভিড় হয়ে আমার পুজোও কমপ্লিট হয়ে গেছে। এবার আমি বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। চলো টাটা।